হ্যাঁ, কিন্তু আমি একটা ডোমেনের সংজ্ঞা দিচ্ছিলাম যে এক্স এর যে সকল মানের জন্য ওয়াই সংজ্ঞায়িত তাদেরকে নিয়ে যে সেট গঠিত হয় সেটাই হলো ডোমেন। তুমি এইভাবে বলতে পারো, আচ্ছা তুমি একটা জিনিস ভাবো, এক কথায় সহজ কথা, তুমি কোনো কিছু ইনপুট দিলে সেটা হলো ডোমেন, আর যে তার আউটপুটটা বেরোবে সেটা হলো রেঞ্জ। কথাটা বুঝছো? স্যার ক্লিয়ার? আউটপুটের মধ্যে তো কোডোমেনও আছে। আছে, কিন্তু মেন জিনিস, তুমি একটা মেশিনে ধরো কি দিলে, তুমি একটা অরেঞ্জ দিলে, অরেঞ্জের কি বেরোবে? জুস। তার আউটপুটটা কি হলো? জুস। এটা হলো কত? রেঞ্জ। আর কোডোমেনটা হলো কি, যে যে সেটটা নির্দিষ্ট থাকে, তোমার দুইটা সেট এখানে নির্দিষ্ট থাকবে, একটা সেট হলো কত এ সেট, একটা সেট কত বি সেট। তো এ সেটের ভ্যালু গুলো হলো আমরা ধরি হলো এক্স, তাই না? এইটাকে বলবো ডোমেন। আর ওই যে বি সেট ওইটাকে বলে আমরা কোডোমেন। কিন্তু এই স্যার যে তাহলে রেঞ্জ, এ স্যার সেটের তাহলে ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালুর জন্য, শোনো, এ সেটের ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালুর জন্য বি তে তুমি ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু পাবা, তাই না? এক্স এর ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালুর জন্য ওয়াই ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু পাবা না? ওইটা হলো রেঞ্জ। স্যার তাহলে রেঞ্জ তো কোডোমেনের উপসেট। হ্যাঁ, তাই তো আমি ওই জন্যই বলছিলাম যে রেঞ্জ হলো কোডোমেনের উপসেট। যে রেঞ্জ হলো কোডোমেনের ভিতরে থাকে, আবার কখনো কখনো কোডোমেনের সমানও হয়। ঠিক আছে? কখনো কখনো রেঞ্জ আর কোডোমেন সমানও হয়। ঠিক আছে? ওকে, এখন দেখো আজকে আমরা স্যার তাহলে তো দুইটা একই হয়ে গেল। হ্যাঁ, একই হতে পারে, কোনো প্রবলেম নাই। মেনলি বি সেটটাকে আমরা কোডোমেন বলবো। কোডোমেনের ভিতর থাকবে কি রেঞ্জ, আবার কখনো কখনো রেঞ্জ আর কোডোমেন সমান হইতে পারে, এটা কোনো প্রবলেম নাই। কথাটা বুঝছো? কিন্তু এ সেটটাকে বলবো ডোমেন, আর বি সেটটাকে বলবো কোডোমেন। আর এ সেটের ভিতরে এক্স এর ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালুর জন্য যদি ওয়াই এর ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু পাই, ঠিক আছে, তাহলে আমরা কি করবো সেটাকে বলবো রেঞ্জ। ঠিক আছে? ওকে, এক কথায় দেখো, আমি যে কথাটা বললাম যে তুমি এক্স এর ভ্যালু 1 দাও, তোমার একটা কন্ডিশন দেয়া আছে y = x স্কয়ার, তাহলে ওটাকে তুমি যদি স্কয়ার করো y এর ভ্যালু কত আসে? 1 আসে না? সেটা বি সেটে আছে, তোমরা কোডোমেনের ভিতরে আছে। হ্যাঁ, ঠিক আছে, কোনো কোশ্চেন থাকলে করতে পারো। হ্যাঁ, এখন দেখো আমরা ডোমেইনে একটু একটু মূলত যে কথাটা ফাইনালি এই কথায়, x এর যে সকল মানের জন্য y এর মান ডিফাইন, x এর যে সকল মানের জন্য y এর মান সংজ্ঞায়িত হবে, তাদেরকে নিয়ে যে সেটটা গঠন করব সেইটাই হলো ডোমেইন। কথাটা বুঝছো? এখন দেখো, আচ্ছা আমরা একটু একটু সংখ্যা রেখা দেখি। আচ্ছা, সংখ্যা রেখা দেখার আগে আমি একটু ব্যবধি শিখাবো। কি শেখাবো? ব্যবধি। ব্যবধি সম্বন্ধে আমাদের জ্ঞান আছে, আছে না? আছে। স্যার পড়ছিলাম কিন্তু ভুলে গেছি, আরেকবার দেখাইলে আচ্ছা, মনে পড়ে যাবে স্যার। বাস্তব সংখ্যা সেটের একটি বিশেষ ধরনের উপসেটকে বলি আমরা ব্যবধি। বাস্তব সংখ্যার সেটের একটা বিশেষ ধরনের উপসেট, বাস্তব সংখ্যার সেটের একটা বিশেষ ধরনের উপসেটকে বলি আমরা ব্যবধি। ব্যবধি দুই প্রকার হয়ে থাকে, একটা সসীম, একটা অসীম। সসীম কি যার লিমিটেশন থাকে, অসীম কি যার লিমিটেশন থাকে না। যেমন x এর ভ্যালু 1 থেকে ইনফিনিটি হলো, এটা হলো অসীম। আর সসীম তো তার লিমিটেশন থাকবে যে x এর ভ্যালু 1 থেকে 5 পর্যন্ত, এরকম এটা। তাহলে সসীম আর অসীম। এখন দেখো ব্যবধির ভিতরে আমি সসীমের ভিতর কয়েকটা পার্ট দেখাইছি। এখানে a আর b দুইটা বাস্তব সংখ্যা। তো ব্যবধির ভিতরে একটা এক নম্বরে দিছি খোলা বা মুক্ত ব্যবধি, ওপেন ব্যবধি, ওপেন ইন্টারভ্যাল। খোলা বা মুক্ত ব্যবধি দেখো দুইটা ফার্স্ট ব্র্যাকেট দিছি। তারপরে ফার্স্ট ব্র্যাকেটটা হলো তোমার, ফার্স্ট ব্র্যাকেটটাকে আমরা খোলা বা মুক্ত ব্যবধি দিয়ে প্রকাশ করে থাকি কি ফার্স্ট ব্র্যাকেট। সেখানে কি থাকো দেখো, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিছি কি x বিলংস r, x এর মান আর এ বিলং, আর এ কি বিলং করে, মানে আর এর মধ্যে বিদ্যমান। সেখানে কি হলো x এর মান a থেকে b পর্যন্ত। দেখো মুক্ত ব্যবধিতে বা খোলা ব্যবধিতে, হ্যাঁ, x এর মান এর থেকে বড় আর b থেকে ছোট, এ সহ না কিন্তু, বা b সহ না। এটি হলো খোলা বা মুক্ত ব্যবধি। আর বদ্ধ ব্যবধি কি দেখো, একটা থার্ড ব্র্যাকেট দিচ্ছে, মানে একে থার্ড ব্র্যাকেট দিয়ে এক্সপ্রেস করে। হ্যাঁ, যে দেখো সেকেন্ড ব্র্যাকেট x বিলংস r, a লেস দ্যান ইকুয়াল x লেস দ্যান ইকুয়াল কত b। তার মানে কি x এর মান a থেকে শুরু করে b পর্যন্ত, বাট a সহ, a সহ আর b পর্যন্ত, মানে b ও সহ, a থেকে b পর্যন্ত, a থেকে b পর্যন্ত, a ইকুয়াল করে b পর্যন্ত, b সহ মান।
ঠিক আছে, তার বদ্ধ বদ্ধ ব্যবধি, ঠিক আছে। তার মানে থার্ড ব্র্যাকেট মানে বুঝে যাবা তুমি কি এটা বদ্ধ ব্যবধি, ফার্স্ট ব্র্যাকেট মানে বুঝে যাবা তুমি এটা ওপেন ব্যবধি বা মানে কি খোলা ব্যবধি, ঠিক আছে। খোলা বা বদ্ধ, দেখো একটা ফার্স্ট ব্র্যাকেট একটা থার্ড ব্র্যাকেট, একটা ফার্স্ট ব্র্যাকেট একটা থার্ড ব্র্যাকেট। তার মানে খোলা খোলা মানে কি ফার্স্ট ব্র্যাকেট, আর একটা থার্ড ব্র্যাকেট মানে কি বদ্ধ। তাহলে দেখো এখানে লিখেছি x বিলং r such that a less than x less than equal কত b। এখানে থার্ড ব্র্যাকেট থাকার কারণে b এর সাথে লেস দ্যান ইকুয়াল দিয়েছে, আর a এর সাথে লেস দ্যান ইকুয়াল দেয়নি, বিকজ কি ওখানে কি ছিল ফার্স্ট ব্র্যাকেট ছিল। আর বদ্ধ খোলা, বদ্ধ খোলা মানে কি ফার্স্টে হলো থার্ড ব্র্যাকেট বদ্ধ, আর খোলা মানে কি পরে হলো ফার্স্ট ব্র্যাকেট। তাহলে দেখো বদ্ধ বলতে কি, তাহলে এখানে a আর b যদি দুটো বাস্তব সংখ্যা হয়ে থাকে, a এর সাথে লেস দ্যান ইকুয়াল হবে আর b এর সাথে শুধু লেস দ্যান হবে। ওকে, ইজ দ্যাট ক্লিয়ার? ইজ দ্যাট ক্লিয়ার? একটু জ্ঞান থাকতে হবে। বলো বলো বলো, কোশ্চেন থাকি বলো। স্যার এই বিষয়টা স্যার ক্লিয়ার না, খোলার ক্ষেত্রে এক কথায় খোলা ব্যবধি মানে কি ফার্স্ট ব্র্যাকেট, বদ্ধ ব্যবধি মানে কি থার্ড ব্র্যাকেট। খোলা ব্যবধিতে যদি x এর মান 1 থেকে 5 পর্যন্ত, মানে x এর মান 1 এর থেকে বড়, আর একটু বুঝাই, x এর মান 1 এর থেকে বড় আর 5 এর চেয়ে ছোট, এটা হলো খোলা ব্যবধি। এটা হলো বদ্ধ ব্যবধি। বদ্ধ ব্যবধি কি, x এর মান 1 এর থেকে বড় কিন্তু 1 সহ, আর 5 এর থেকে ছোট, তার মানে কি বলো 5 এর সমান। 5 সমান না? এক কথায় 1 এর থেকে 5 পর্যন্ত, এটা 1 এর থেকে সংখ্যা রেখে দেখাতে পারতাম কিন্তু এত টাইম আমার নাই। হ্যাঁ ঠিক আছে, 1 এর থেকে এটা 5 পর্যন্ত, ঠিক আছে। আর এটা 1 এর বড় আর 5 এর ছোট, তার মানে কত 2 3 4, কত 2 3 4, তাই না? আর এটা দেখো যদি বলতাম যে এটা মিনিং কি, দেখো এটা 1 এর চেয়ে বড় 5 পর্যন্ত, তাই না? তার মানে কি 2 3 4 5, 2 3 4 5। আর এটা কি, এটা খোলা খোলা বদ্ধ ছিল, আর এটা হবে বদ্ধ খোলা। বদ্ধ খোলা কি, এটা দেখো 1 সহ, তার মানে 1 সহ 1 2 3 4 5 পর্যন্ত না, কিন্তু এটা হলো বদ্ধ খোলা। ওকে ক্লিয়ার? স্যার বুঝতে পারছি স্যার এখন। জি স্যার ক্লিয়ার স্যার। স্যার আমার ক্লিয়ার হয় নাই স্যার। হ্যাঁ বলো, তুমি বলো, তুমি বলো। ওই স্যার এইটা আবার শুরু করেন স্যার, বোর্ডে স্যার দেখতে পারতেছি না কিছু। মানে আমি বলতে চাচ্ছি, আমি খোলা বা মুক্ত ব্যবধি সেটাই যে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে প্রকাশ করব খোলা বা মুক্ত ব্যবধি, আবার থার্ড ব্র্যাকেট দুইটার উল্টা দিয়েও প্রকাশ করি। হ্যাঁ এই যে এরকম এই সাইড দিয়েও প্রকাশ করি, এই সাইডও যা, এই যে এই সাইডও যায়, ঠিক আছে। এরকম এর ভিতরে এ আর বি থাকার কথা ছিল, ঠিক আছে। থার্ড ব্র্যাকেট দুই পাশেও যা, আবার ফার্স্ট ব্র্যাকেট, এটাকে বলে মুক্ত ব্যবধি বা খোলা ব্যবধি। হ্যাঁ, তো খোলা ব্যবধি বা মুক্ত ব্যবধি ওখানে যদি তুমি দেখো যে এটা যে x এর মান 1 থেকে 5 পর্যন্ত, তার মানে কি x এর মান 1 এর চেয়ে বড় আর 5 এর চেয়ে ছোট, তার মানে 2 3 4, কথা কি বুঝছো? এটাকে বলবো ওপেন ব্যবধি, খোলা ব্যবধি। সামি সামি হ্যালো সামি, সামি সামি কথা বলো। হ্যালো সামি, আর কথা বলো না। সামি, অফিস শোনা যায়? জি স্যার আমরা তো শুনতেছি স্যার। আর সামি কথা বলে না। সামি তুমি আমার পরে আবার টাইম দিয়ে আধা ঘন্টা তোমাকে পড়াবো। একটা ব্যবধি সম্বন্ধে মোটামুটি ধারণা দিলাম, কোন সমস্যা থাকলে আমাকে কোশ্চেন করো। হ্যাঁ, আমি ব্যবধি এখন লাগবে। আচ্ছা দেখো, এখন মূলত আমরা ডোমেন জুনতে আসবো। হ্যাঁ দেখো, এক নম্বরে বলছি f of x is equal to 2, মানে f of x is equal to একটা কনস্ট্যান্ট ভ্যালু দেওয়া। হ্যাঁ, আমরা যদি এখানে একটা সংখ্যা রেখা আঁকাই, দেখো এটা 0 1 2, হ্যাঁ ডট 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 কত ইনফিনিটি, এটা -1 -2 ডট 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 কত ইনফিনিটি, তাই না? ওকে,
এখন দেখো আমরা বললাম যে সহজ কথা এক্স এর যে সকল মানের জন্য ওয়াই সংজ্ঞায়িত, এক্স এর মানটা ডোমেন, ওয়াই এর মানটা হলো রেঞ্জ। সহজ কথা, কোনো ঝামেলায় যাবা না। তাহলে দেখো এই ফাংশনটা ডোমেন, এক্স এর মান তুমি এখানে বসাবো, এখান থেকে কি বসাইতে চাও? 0 থেকে শুরু করো ওই সাইড, 0 থেকে শুরু করো এই সাইড, কি কি ভ্যালু আসে তুমি একটু দেখো তো। এক্স এর ভ্যালু আমি এখানে কত বসাবো? 0, 0 থেকে স্টার্ট করি। এখানে যদি 0 বসাই এক্স এর ভ্যালু কত আসে? 2। এক্স এর ভ্যালু যদি 1 বসাই কত আসে? 2। এক্স এর ভ্যালু যদি 2 বসাই কত আসে? 2। কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট তো হিসেব থাকবে, এর কোনো চেঞ্জ হবে না, তাই না? এক্স এর ভ্যালু -1 বসাই 2, এক্স এর ভ্যালু -2 বসাই 2। আমার কথা শুনতো? আমার কথা শুনতো? এই শুনতো? জি স্যার। আচ্ছা দেখো এক্স এর ভ্যালু আমি 0 বসাই, 1 বসাই, 2 বসাই, যাই বসাই সবার জন্যই কি আসছে? 2। তো অ্যাকচুয়ালি দেখো এক্স এর ভ্যালু কি কি বসাইতেছি? 0, 1, 2, 3 এগুলো কি রিয়েল নাম্বার, এগুলো কি রিয়েল নাম্বার। এক্স এর সমস্ত ভ্যালুর জন্য এই ফাংশনটা ডিফাইন, এক্স এর সমস্ত ভ্যালুর জন্য এই ফাংশনটা কি ডিফাইন। তাহলে ডোমেনটা কি হবে? এক নম্বরে এই ডোমেনটা কি হবে? রিয়েল নাম্বার। এই ডোমেনটা কি হবে? রিয়েল নাম্বার। বুঝছো কিনা? জি স্যার। একটু হয়তো স্টার্টিং এ প্রবলেম হবে, পরে ঠিক হয়ে যাবে। হ্যাঁ বলো, কোশ্চেন করতে হয় যে স্যার আমি এরকম বুঝি না, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। কথা কি বুঝছো? এক্স এর ভ্যালু আমি যাই বসাই দেখলাম যে তার জন্য এই ফাংশনটা ডিফাইন্ড। আমি তো বলে দিলাম এক্স এর যে সকল ফাংশনের জন্য যে সকল ভ্যালুর জন্য ফাংশনটা ডিফাইন্ড তাদেরকে নিয়ে যে সেটটা গঠন করতে হবে সেটাই হলো ডোমেন। তাহলে এক্স এর ভ্যালু আমি 0, 1, 2 যাই বসাইছি দেখলাম যে হলো সেটা কি আসছে? 2। এক্স এর ভ্যালু 0 এর জন্য সংজ্ঞায়িত, 1 এর জন্য সংজ্ঞায়িত, 2 এর জন্য সংজ্ঞায়িত, -1 এর জন্য সংজ্ঞায়িত, -2 এর জন্য সংজ্ঞায়িত, যাই বসাচ্ছি সেটা তো রিয়েল নাম্বার। সবার জন্য এই ফাংশনটা সংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত কোনো কিছু নাই। ইজ দ্যাট ক্লিয়ার? স্যার অসংজ্ঞায়িত হয়তো কখন? আচ্ছা সেটা তো আসবো, সেটা তো আসবো। অসংজ্ঞায়িত হবে এই যে 6 নম্বরে। হ্যাঁ আচ্ছা তাহলে এটা ডোমেন, ডোমেন এটা গেল। এখন যদি বলি তার রেঞ্জ কত? রেঞ্জ ইজি, রেঞ্জ হলো কত? 2। রেঞ্জ হলো কত? 2। স্যার এটার ক্ষেত্রে তো স্যার অলওয়েজ 2ই হবে না? ইয়েস ইয়েস, তুমি যে ভ্যালু বসাও, তুমি এই আমি দেখলাম যে বাস্তব সংখ্যার সমস্ত ভ্যালু বসাই এখানে দেখলাম যে 2 2 2 2 2 সবই 2। তার মানে কি রেঞ্জটা হলো কার মান? এই ফাংশনের মান, তাই না? এটা ওয়াই এর মান, তাই না? কথাটা বুঝছো? জি স্যার। এক্স এর যে ভ্যালু গুলো এখানে ইনপুট দেব, যে রেজাল্টটা আসবে সেটাই তো হলো রেঞ্জ। ঠিক আছে? এক্স এর ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালুর জন্য ওয়াই এর যদি ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু পাই সেটাই তো রেঞ্জ। সহজ কথা। হ্যাঁ তাহলে এখানে কোনো কনফিউশন আছে? কোনো কনফিউশন আছে? না স্যার। আচ্ছা আচ্ছা এরপরে দেখো এফ অফ এক্স ইকুয়াল টু কত? 8। 2 নম্বর। 2 নম্বরে আমি দেখো এক্স এর এই যে এই সংখ্যাটা থেকে আমি এক্স এর ভ্যালু 0 বসাই কত আসে? 0। এক্স এর ভ্যালু 1 বসাইলে কত আসে? 1। 2 বসাইলে কত আসে? 2। 3 বসাইলে কত আসে? 3। -1 বসাইলে কত? -1। -2 বসাইলে কত? -2। -3 বসাইলে কত? -3। তুমি যাই বসাও দেখো সেই এই ফাংশনটা কি ডিফাইন, কি ডিফাইন না? তার মানে কি অল রিয়েল নাম্বার। তুমি বাস্তব সংখ্যা যতগুলো নাম্বার বসাইতেছো সবগুলোর জন্য এই ফাংশনটা কি ডিফাইন্ড হইতেছে, সবগুলোর জন্য এই ফাংশনটা কি হইতেছে? ডিফাইন। আমি রাইট? জি স্যার। আচ্ছা তো আমি দেখলাম যে ডিফাইনটা কি স্যার? ডিফাইন মানে সংজ্ঞায়িত। আমি ডিফাইন হলো সংজ্ঞায়িত মানে কি? হ্যাঁ স্বামী সংজ্ঞায়িত বুঝিনি স্বামী। স্যার সংজ্ঞায়িত মানে কি? ও সংজ্ঞায়িত, সংজ্ঞায়িত বলতে কি এর একটা ডেফিনেশন আসবে।
এটাতে কোনো প্রবলেম নাই, এইরকম সংজ্ঞায়িত। ঠিক আছে, জি স্যার। যে এটা সমস্ত শর্ত মেনে চলে, হ্যাঁ, এই কন্ডিশনটা স্যাটিসফাইড করে। ঠিক আছে, এরকম যে এখানে কোনো প্রবলেম নাই একটা। ঠিক আছে, আনডিফাইন্ড কোনো কিছু নাই, অসংজ্ঞায়িত কোনো কিছু নাই, যে এটা সলিউশন করা পসিবল না, এরকম কোনো কিছু নাই। হ্যাঁ, সলিউশন করা পসিবল। হ্যাঁ, ঠিক আছে স্বামী। জি স্যার। আচ্ছা, আমি দেখলাম তাহলে এটা তো ডোমেন, দেখো আমি পেয়ে গেলাম কত, আর আর রেঞ্জ কত পাবো, দেখো বি এর দিলাম ফাংশনের, আর বি তে ডোমেন। আমি তোমার জন্য বলে দিলাম এফ কি ফাংশনের, আর এ কি রেঞ্জ। হ্যাঁ, ঠিক আছে। এখন দেখো আমি রেঞ্জ কত পাবো, এটা আমি দেখো যখন স্যার আরই পাবো। আরে রেঞ্জ তো এটা তো আর পাবো। হ্যাঁ, গুড। কারণ কি আমি যখন এক্স এর ভ্যালু 0 বসাইছিলাম, এখানে 0 পাইছিলাম, এক্স এর ভ্যালু 1 বসাইছিলাম, এখানে 1 বসাইছিলাম। অ্যাকচুয়ালি দেখো তখন তুমি ফাংশনের ভ্যালু 0 1 2 3 এইরকমই পাইতেছো। তার মানে কি এটাও রিয়েল নাম্বার। ঠিক আছে, কোনো সমস্যা থাকলে আমাকে বলতে হবে, কোনো সমস্যা থাকলে বলো বলো, একটু জানতে হবে, কারণ 2 নম্বরের কোশ্চেনটা এখানে আসে, এই জন্য আমি এতগুলো লিখছি। ঠিক আছে, আমি এতগুলো না লিখেও এই করতে পারতাম, হ্যাঁ, দু একটা করাই ছেড়ে যেতে পারতাম, কিন্তু আমি এখানে অনেকগুলো রুলস রেখেছি। হ্যাঁ, অনেকগুলো, এইগুলো জানলে আর তোমার ডোমেন রেঞ্জের বাইরেও দুনিয়ায় নেই। ঠিক আছে, কারণ আমি একটা বই থেকে একটা কাজ করে এখানে লিখছি। হ্যাঁ, ঠিক আছে। এখন দেখো এরপরে f of x is equal to x plus 1। f of x is equal to x plus 1, এখানেও তুমি সেম দেখো, x এর ভ্যালু তুমি যদি এখানে 0 বসাও কত আসে 1, x এর ভ্যালু যদি এখানে 1 বসাও কত আসে 2, তাই না? x এর ভ্যালু কত 2 বসাও তাহলে কত আসবে 3। দেখো x এর ভ্যালু যখন 0 1 2 বসাইতেছি তখন কি এই ফাংশনটা কি ডিফাইন্ড হইতেছে না, সংজ্ঞায়িত হইতেছে না, এর কোনো প্রবলেম হইতেছে? এটা এমন না যে এটা নির্ণয় করা যাইতেছে না। তার মানে কি এটাও x এর সকল ভ্যালুর জন্য কি এটাও সংজ্ঞায়িত, x এর সকল ভ্যালুর জন্য। তার মানে কি 1 2 3 -1 যা আছে সবই রিয়েল নাম্বার। হ্যাঁ, তার মানে এটার ডোমেন কত রিয়েল নাম্বার। এখন দেখো তুমি একটা জিনিস খেয়াল করো, যখন আমরা কি করব রেঞ্জ নির্ণয় করার ক্ষেত্রে আমরা এটা y ধরে নিব। হ্যাঁ, আমি আর একটু শর্টকাটে বলতেছি। হ্যাঁ, আমি x এর যে ভ্যালু 0 1 2 3 যাই বসাইছিলাম ফাংশনটা কিন্তু সংজ্ঞায়িত হয়েছিল, আমার কোনো সমস্যা ছিল না, যার কারণে আমি ডোমেনটা দিতে গিয়ে রিয়েল নাম্বার। ওকে, x এর ভ্যালু যখন আমি এই 0 বসাইছি তখন এই দেখো এই ফাংশনের ভ্যালু হচ্ছে 0 প্লাস 1 কত 1, রেঞ্জ কত পেয়েছি দেখো 1। আবার যখন 1 বসাইছি এটা হয়েছে 2, আবার যখন 3 বসাইছি এটা হয়েছে কত, যখন 2 বসাইছি তখন হয়েছে কত 3, যখন 3 বসাইছি এটা হয়েছে কত 4। দেখো যখন আমি এই ভ্যালুগুলো ইনপুট দিতেছি তখন কিন্তু দেখো এখানে রেঞ্জ কত পাইছি 1 2 3 4 5 6 7 এইরকম পাইতে 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 কত ইনফিনিটি চলে যাব। এখন আমি এইটাকে আমি এইরকম করে একটু লিখব। ঠিক আছে, যে 0 থেকে ইনফিনিটি। দেখো তো আমার এই কথাটা একটু খেয়াল করো। হ্যাঁ, যে আমি একটা থার্ড ব্র্যাকেট দিয়েছি, থার্ড ব্র্যাকেট দেওয়ার পর কি হয়েছে, থার্ড ব্র্যাকেট সহ 0 x এর ভ্যালু যখন 0 বসাইছি তখন 1 হয়েছে, 1 সহ সরি দেখো আচ্ছা দেখো এখানে খেয়াল করো, এখানে ছিলাম না x এর ভ্যালু আমি 0 বসাচ্ছিলাম 1 হয়েছিল, 2 বসাচ্ছিলাম 3 হয়েছিল, তাই না? তারপরে 3 বসাচ্ছিলাম কত হয়েছিল বলো, 3 বসাইলাম 4 হয়েছিল। এইরকম দেখো সব মানের জন্যই কিন্তু এটাও সংজ্ঞায়িত। ঠিক আছে,
এখন যদি বলি এই যে 1 থেকে ইনফিনিটি পর্যন্ত হয়েছিল, তার নেগেটিভ মান কই গেল? এখন তুমি -1 বসাও, 0 আসবে। -2 বসাও, কত আসবে বলো? -1। -1। তারপরে কি -2 বসাও, কত? -3 বসাও, -2। দেখো আমি আগে পজিটিভ যখন গিয়েছিলাম তখন 1 থেকে ইনফিনিটি গেছিল। আমি যখন এখন নেগেটিভ বসাই তাহলে কি আসবে? 0, -1, -2, -3 ডট 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 -ইনফিনিটি, তাই না? তার মানে কি এর রেঞ্জও কত? এর রেঞ্জও কত? রিয়েল নাম্বার। কোনো সমস্যা আছে কিনা বলো? ঠিক আছে, আমি যখন 0, 1, 2, 3 পজিটিভ ভ্যালু গুলো ইনপুট দিয়েছিলাম তখন কিন্তু আমার 1 থেকে ভ্যালু হয়েছিল, এখানে 0 বসাইছিলাম 1 হয়েছিল, তাই না? 1 থেকে ইনফিনিটি পর্যন্ত। আর যখন আমি এইখানে -1 বসালাম তখন 0 থেকে শুরু হয়ে গেল। দেখো তার মানে আলটিমেটলি কি ওইদিকে 1 থেকে ইনফিনিটি পর্যন্ত পাইছিলাম, আর লেফট হ্যান্ড সাইডে মানে কি নেগেটিভে পাইলাম 0 থেকে -1, -2, -3। তার মানে কি আলটিমেটলি কি 0 থেকে ডানে পজিটিভ গুলো গেছে, 0 থেকে বামে নেগেটিভ গুলো আছে। তার মানে কি সব নাম্বারই আছে, তার মানে কি এটা রিয়েল নাম্বার। ইজ দ্যাট ক্লিয়ার? এইখানে আরেকটা জিনিস দেখো, এটা একটা কোশ্চেন করছিল যে স্যার কখন হলো অসংজ্ঞায়িত হবে? রূপাইল, কখন অসংজ্ঞায়িত হবে? রূপাইল খেয়াল করো, জি স্যার, বলেন স্যার। এইখানে 6 নম্বরে আছে f of x is equal to কত? 6। f of x is equal to কত? 1/x। আমি এখানে একটু লিখে রাখি, ওয়েদার খারাপ হলে বুঝছো নেটওয়ার্ক একটু প্রবলেম হয় সবার ক্ষেত্রে। আচ্ছা, f of x is equal to 1/x। আমি এইবার তোমার সংজ্ঞায়িত কথার একটা অ্যানসার দেব। আমি দেখো আমি যদি 0 বসাই আমি এখানে কি আসে বলো তো? f of x এর মান সরি স্যার, দেখা যায় না। 1 আসবে স্যার, 1 আসবে। দেখা যায় না আমি? স্যার আমি দেখতে পারতেছি না। স্যার 1 আসবে। দেখা যায় অভি, দেখা যায়? না স্যার, অনেক ঘোলা স্যার। স্যার স্যার, ঘোলা অনেক আছে। ঘোলা, আপনি ছবি তুলে একটু গ্রুপে দিয়ে দিলে ভালো হতো। আরে ছবি তো তুলে দিবই, কিন্তু কোন বিপদে পড়ছি বলো? দেখা যায় কিছু? না স্যার। ও, এই সাইডটা কি দেখা যায়? স্যার ওইটা তো দেখা যায়, বাট লেখা তো ক্লিয়ার না স্যার। স্যার ওটা 1/x + 1। হ্যাঁ বুঝছি, আমি কি করতে পারি বলো তো অভি? আসলে এইখানে তো আর আমার কোনো হাত নেই, তার ডিভাইসের কোনো কারণে এরকম হইতেছে। স্যার আপনি আপনি পড়াতে থাকেন মিটিং স্যার, এই থেকে সমস্যা থাকবেই স্যার, পড়াতে থাকেন। আচ্ছা আচ্ছা, না দেখা না গেলে পড়ায় তো লাভ নেই রে বাবা। একটু সবার জন্যই তো পড়ানো, তাই না? একটু সবার যাতে হেল্প হয় সেটা তো দেখতে হবে। আচ্ছা, কোনো কিছু দেখা যায় না একটু না? স্যার গোলা আসে। ভুল হবে। স্যার কিচ্ছু দেখা যায় না। স্যার আপনি মিটিং থেকে লিভ নিয়ে স্যার আপনার ডিভাইসটা রিস্টার্ট করে দেন ঢুকে দেখেন স্যার। আচ্ছা, আবার একটু স্যার দেখা যায় আজকে সব জায়গাতে নেটওয়ার্কের সমস্যা, কিছু করার দরকার নেই স্যার, পড়াতে থাকেন। স্যার ওরে আমি বাবা। গ্রুপে একটা ছবি দিছি, আপনি সেটা দেখেন তাহলে বুঝতে পারবেন। আচ্ছা আচ্ছা, শোনো দেখা যায় কিনা তুমি তাই দেখো। ও মানুষ দিলাম, এবার কিছু একটা হয় কিনা দেখো তো। দেখা যায় অভি? না স্যার, একই অবস্থা। আমার যত রুমে পর্দা টর্দা আছে, দরজা যা আছে, সূর্যের আলো সরাসরি লাগে বোর্ডে, তাও ছেড়ে দিয়েছি। এখন আমি কি করতে পারি? স্যার আলো পর্যাপ্ত পরিমাণ আছে, বাট স্যার পিক্সেল গুলা মানে কেমন জানি হয়ে গেছে। আচ্ছা বুঝছি। স্যার আপনার মোবাইল গরম হয়ে গেছে। মোবাইল না? হ্যাঁ, এই কারণে ঝামেলা মনে হয়। ও আচ্ছা আচ্ছা, মোবাইল গরম হলে এরকম হয়। হ্যাঁ মোবাইল খুব হিট হয় বুঝছো। আমার কিন্তু 2টা ফোন বুঝছো। আমার এই যে গত বছর ইন্ডিয়াতে গেছিলাম 2টা Xiaomi ফোন কিনছিলাম, একটা Xiaomi আছে আমার, আবার স্যামসাং আছে একটা। তো ওই Xiaomiটাতে নিলে 20 মিনিট পরে সে মনে হলো বাস্ট হয়ে গেল, আমি ওইটাতে নিতে পারি না। আবার এইটাতে নিছিলাম, সেই এটাও গরম হয়ে যায়, কি করতে পারি বলো? আচ্ছা একটু দেখাই, হ্যাঁ টাইম তো নেই, কি করবো রে, পড়াতে চাইলাম অনেক। আচ্ছা স্যার এখন মোটামুটি ক্লিয়ার হইছে আবার। হ্যাঁ এখন ক্লিয়ার হইছে স্যার। আচ্ছা আচ্ছা, মনে হয় নেটওয়ার্কের সমস্যা বুঝছো।
আমি এই অভি নেটওয়ার্কেরই সমস্যা। f of x is equal to কত 1 by x plus 1। ওকে, এখন আমি তোমার সেই কথা যে স্যার আমি 0 বসালাম 1 পাবো, 2 বসালাম হাফ পাবো, 3 বসালে 1 by 3 বসাবো 3 পাবো, -1 বসালে 0 পাবো, তাই না? এক কথায় দেখো, যদি আমি নিচে -1টা বসাই, নিচে আমি যদি এখানে -1 বসাই তাহলে কত হয় 0 হয়ে যায় 1 by 0, যা অসংজ্ঞায়িত। স্বামী তুমি কি এবার কোনো কথা আসছো? দেখো আমি যে এখানে -1টা বসাইছি এটা অসংজ্ঞায়িত হয়ে গেছে, এটা নির্ণয় করা যায় না। এটা জি সংজ্ঞায়িত স্যার, বুঝছি স্যার। স্বামী। স্যার জি স্যার, ইনফিনিটি হয়ে গেছে দেখে এই কারণে এটা অসংজ্ঞায়িত। হ্যাঁ এই স্যার যে, কিন্তু এটা 1/0 লিখলে তো অসংজ্ঞায়িত আসে। হ্যাঁ একমাত্র এই ফাংশনের আমি যদি -1 বসাই তাহলে এটা অসংজ্ঞায়িত, আদারওয়াইজ আমি যে মানই বসাই সেই মানের জন্য আমি এর একটা মান পাবো। যে মানই বসাই, সে 1 2 3 ভগ্নাংশ যাই বসাই, আমি কি করব এর একটা মান পাবো। একমাত্র শুধু -1 এর জন্য এই ফাংশনটা অসংজ্ঞায়িত, এটা ইনফিনিটি হয়ে যাবে, এটা নির্ণয় করা যাবে না। কথা বুঝছো? তাহলে দেখো আমরা জানি যে যে মানটা আমি এটা তাহলে কি কি করতে পারি, এই ডোমেন হলো x belongs r such that x is not -1, এটা লিখতে পারি। আমরা সহজ কথায় এরকম লিখে দিই, x এরকম লিখে দিই। দেখো আমরা সহজ কথায় কি লিখি যে ডোমেন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে x belongs to r such that x is not -1, তার মানে x কখনো -1 হতে পারবে না। -1 ছাড়া দুনিয়ার সমস্ত মানই বসলে এখানে ফাংশনটা সংজ্ঞায়িত হবে। আরেকটা জিনিস দেখো, এইটাকে আমরা এই যে সেকেন্ড ব্র্যাকেট x belongs such that x is not -1, এটা না লিখে আমি নিচে আবার লিখে দিয়েছি এর অথবা যে r মাইনাস সেকেন্ড ব্র্যাকেট -1, তার মানে কি এটাও সেম কথা। এক কথায় কি এই রিয়েল নাম্বার থেকে ওই -1টা বাদ দিয়ে দিয়েছি। এক কথায় যে এই ফাংশনটা সংজ্ঞায়িত হবে শুধু -1টা রিয়েল নাম্বারের ভিতরে থাকবে না। স্যার তাহলে আপনি সকল বাস্তব সংখ্যার সেট থেকে -1 বাদ দিয়ে দিবেন। এর সকল বাস্তব সংখ্যা থেকে -1 বাদ দিয়ে দিয়েছি, বিকজ -1 হইলে এই ফাংশনটা সংজ্ঞায়িত হইত না। কথাটা বুঝছো? ওকে, ডোমেন। এখন দেখো রেঞ্জ পাইতে গেলে তুমি কি করবা? শোনো, আমরা রেঞ্জ বের করার জন্য সব সময় এই ফাংশনটা উভয় ধরে নিই, সব সময়। তুমি যদি কোনাকুনি গুণ করো, এটা হলো 1, x plus 1 is equal to কত 1 by y, x is equal to 1 by y minus 1। দেখো এখানে x is equal to কত আসলো 1 by y minus 1। ওবে কিছু একটা দেখা যায়? না দেখা গেলে তো হয় না। জি স্যার দেখা যায় স্যার, মোটামুটি দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ওকে। দেখো y is equal to আমরা ধরে নিলাম কি যে ধরি আগে ডোমেন নেওয়ার কোনো সমস্যা নাই কিন্তু, ঠিক আছে? ডোমেনে আমি এখানে এরকম লিখতাম, হ্যাঁ x plus 1 is not 0, x is not কত -1। এক কথায় -1 কি acceptable না ডোমেনের জন্য। আর রেঞ্জ কি করব, ধরি y is equal to 1 by x plus 1, ঠিক আছে? তারপরে আর গুণ করলাম, করে উদ্দেশ্য হলো x এর মান বের করা, উদ্দেশ্য হলো x এর মান বের করা। ওকে, একটা ফাংশন পেয়েছি কি x is equal to 1 by y minus 1। এখন দেখো এখানে y এর এমন একটা ভ্যালু পাবো যেখানে x এর মানটা বাস্তব। তো y এর একমাত্র দেখো তুমি 0 বসাও 1 by 0, প্রথমবারই যে 0 বসাইছো তখনই কিন্তু ফাংশনটা অসংজ্ঞায়িত হয়ে গেছে। যে 0 বসাইছো সেই y এর মান যে 0 বসাইছো সেই ফাংশনটা কি হয়ে গেছে অসংজ্ঞায়িত। দেখো y is equal to 0 বসালে 1 by 0 minus 1, তারপরে ইনফিনিটি minus 1, তার মানে কি ইনফিনিটি। এটা ফাইন্ড আউট করা পসিবল না, তার মানে কি 0 বার। আর দুনিয়ার তুমি এই রিয়েল নাম্বারের ভিতর যে মানটাই বসাও সেই মানটার জন্য এই ফাংশনটা কি হবে সংজ্ঞায়িত হবে। ঠিক আছে, তুমি 0 বলতে যে কোনো একটা মান বসাই দেখো, সেই মানটার জন্য তুমি কোনো না কোনো একটা মান পাবা, হ্যাঁ? তাহলে সে ফাংশনটা সংজ্ঞায়িত। তার মানে কি এর রেঞ্জ হবে কি r মাইনাস কত 0।
তাহলে দেখো তুমি ফার্স্টে ডোমেন বের করতে গেলে তুমি কি করবা, যদি ভগ্নাংশ আকারে থাকে, ঠিক আছে, যে এখানে নিচের পার্টটা ইজ নট জিরো, নিচের পার্টটা ইজ নট জিরো, এই যে এখানে একটু লিখে দিলাম, এখানে নিচের পার্টটা ইজ নট জিরো, এক্স ইজ নট কত -1, অতএব ডোমেন কত ছিল, dx ইকুয়াল টু কত আর মাইনাস কত -1। আবার আবার ধরি y ইকুয়াল টু এত, এখানে x এর মান বের করেছি, আবার দেখলাম যে কি লিখলাম, y ইকুয়াল টু 0 ব্যতীত x এর সকল মানের জন্য ফাংশনটি সংজ্ঞায়িত বা x এর মান বাস্তব হয়। y ইকুয়াল টু 0 ব্যতীত y এর সকল মানের জন্য x এর মান বাস্তব হয়। y এর মান 0 বাদে তুমি যে মানই দাও সেটা জন্য এই ফাংশনটা কি হবে, ডিফাইন্ড হবে। তো তাহলে ডোমেনটা তো রেঞ্জ আছে। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা আছে? বলো বলো। স্যার কোনো সমস্যা নাই। কারো কোনো সমস্যা আছে? স্যার লাস্টে কি লিখছেন? এটা rf r-0। বলো বলো বলো। কোনো সমস্যা নাই স্যার। আচ্ছা, এরপরে ক্লাস আছে? এরপরে ক্লাস আছে স্যার, এরপরে বাংলা ক্লাস জি আছে। স্যার। 11:45 আচ্ছা, না একটু পড়াইতে চাইলাম। আচ্ছা স্যার এটা একটা ছবি তুলে দিয়ে দিন স্যার। আচ্ছা, তোমরা একটু এইগুলো এই রুলস গুলো একটু বাসায় দেখো। হ্যাঁ, নেক্সট ক্লাসে আমরা ডোমেন রেঞ্জ আর কি ক্লাস নিব, একটু করো। হ্যাঁ, এখানে মোটামুটি সবগুলো রুলস আছে, এর বাইরে কোনো ডোমেন রেঞ্জ আসবে না। হ্যাঁ, ঠিক আছে। তো একটু একটু ছবি তুলে একটা স্যার গ্রুপে দিয়ে দেন রুলস গুলো। স্যার রুলস গুলো ছবি তুলে গ্রুপে দিন। আমি রুলস গুলো দিয়ে দিব। হ্যাঁ, টেনশন করার কিছু নেই। আর আরেকটা জিনিস, আমরা নেক্সট ক্লাসে তাহলে একটু ম্যাথে চলে যাব। হ্যাঁ, এটা নিয়ে কারণ আমরা তো আমাদের স্টুডেন্টের কোয়ালিটি জানি। হ্যাঁ, ধরে ধরে বসে থাকা লাগে, আসে না, জয়েন করে না, পড়া তো দূরে থাক। হ্যাঁ, তা আমরা এইগুলো নিয়ে আর ঘাটাঘাটি না করে আমরা ডিরেক্ট ম্যাথে চলে যাব। ওকে, ঠিক আছে। আমি যে লিংকটা দিতেছি অ্যাটেনশন শিটটা একটু সবাই নোট করে দাও। ওকে, আসসালামু আলাইকুম।